মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের বাঁশখালীতে আসবেন, এটা আমাদের বাঁশখালীবাসীর জন্য, এটির সাথে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করি, বিএনপি করি, আমরা আমাদের যারা বিএনপি পরিবার আমাদের জন্য গর্বের এবং অনুপ্রেরণা। আপনি জানেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে আমাদের বাঁশখালীতে এসেছিলেন। আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের বাঁশখালীতে এসেছিলেন। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের নেতা আগামীকাল বাঁশখালীতে আসবেন। সেই উপলক্ষে আমরা 25 কোটি যে বৃক্ষরোপণ, 5 বছরে যে 25 কোটি বৃক্ষরোপণ, তার কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। আপনি জানেন আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে 142 জন শহীদ হয়েছেন। সেই শহীদদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে তাদের নাম স্মরণ করে আমরা একটি গাছ আমরা আজকে রোপণ করব। এখানে আমাদের মাঝে এই যে গাছগুলো রয়েছে, এই ফলজ এবং বনজ গাছ, ওষুধি এবং ফলজ গাছ রয়েছে। আমরা এই কার্যক্রমে সার্বিকভাবে আমাদের সহযোগিতা করেছেন আমাদের বাঁশখালী বিএনপি পরিবারের অভিভাবক জননেতা জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপা ভাইয়ের সার্বিক সহযোগিতায় তত্ত্বাবধানে আমরা আজকের এই কর্মসূচি হাতে নিয়েছি। একই সাথে যারা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন এই যে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই যে বৃক্ষরোপণের এই বিকল্প নয়, সেই লক্ষ্যেই কিন্তু আমরা আজকে এই কর্মসূচি হাতে নিয়েছি। আপনারা জানেন আমাদের সরকার, বিএনপি সরকার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, তার প্রতিশ্রুতির অন্যতম একটা প্রতিশ্রুতি হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি, সেটা আমরা পালন করে যাচ্ছি। একই সাথে আপনি জানেন আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, কালকরণ কর্মসূচি ধারাবাহিকভাবে যে প্রতিশ্রুতিগুলো বিএনপি সরকার দিয়েছিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা যেভাবে আন্দোলন সংগ্রামের রাজপথে ছিল, ঠিক একইভাবে দেশ গড়ার কাজে দেশের অগ্রযাত্রায় আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। এখন আমরা আমাদের শহীদ ভাইদের নামে আমরা প্রত্যেকে একটা করে গাছ রোপণ করব।